আসসালামু আলাইকুম। স্ন্যাপসিড অ্যান্ড লাইটরুম অ্যাপ্লিকেশনের মাধ্যমে আজ আমি আপনাদের এরকম ফটো এডিট করে দেখাবো। তো স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনে ফটোটি ইনপুট করে নিব। ইনপুট করে নেওয়ার পর এখানে পেন্সিল টুলসে ক্লিক করব। টুন ইউজে ক্লিক করব এবং ব্রাইটনেস ম্যানেজ করে দেব, কন্ট্রাস্ট প্লাস করে দিব, স্যাচুরেশন প্লাস করে দিব, অ্যাম্বিয়েন্স প্লাস করে দিব, হাইলাইট মাইনাস করে দিব, শ্যাডো প্লাস করে দিব। টিক বাটনে ক্লিক করব, উপরে আইকনে ক্লিক করব, ভিউ এডিটসে ক্লিক করব, টোন ইমেজে ক্লিক করব, ব্রাশে ক্লিক করব এবং আমাদের ফেস থেকে কালারটি রিমুভ করব। তো টিক বাটনে ক্লিক করব, আবার পেন্সিল টুলসে ক্লিক করব, HDR এ ক্লিক করব, ফিল্টার প্লাস করে দিব, +40 এবং ব্রাইটনেস মাইনাস করে দিব, স্যাচুরেশন প্লাস করে দিব। টিক বাটনে ক্লিক করার পর উপরে আইকনে ক্লিক করব, ভিউ এডিটসে ক্লিক করব, HDR এ ক্লিক করব এবং ট্রাশে ক্লিক করব এবং আমাদের পেজ থেকে কালারটি রিমুভ করব। সো HDR 0 করে নেব, 0 করে নেওয়ার পর ধীরে ধীরে কালার করব। রিমুভ করার পর টিক বাটনে ক্লিক করব। সো আবার পেন্সিল আইকনে ক্লিক করব এবং ডিটেলসে ক্লিক করব, ডিটেলস +100 করে দিব, শার্পেনিং 0 রাখব এবং টিক বাটনে ক্লিক করব। উপরে আইকনে ক্লিক করব, ভিউ এডিটসে ক্লিক করব, ডিটেলসে ক্লিক করব, ব্রাশে ক্লিক করব এবং ডিটেলস 0 করে নেওয়ার পর ফটোটি জুম করে ফেস থেকে শার্পনেসটা রিমুভ করে নিব। সো টিক বাটনে ক্লিক করব, পেন্সিল টুলসে ক্লিক করব, টোনালে ক্লিক করব এবং টিক বাটনে ক্লিক করব। আবার পেন্সিল টুলসে ক্লিক করব এবং সিলেক্টিভ টুলসে ক্লিক করব এবং অ্যাডজাস্ট করে নেব ফেস এবং ফেসের ব্রাইটনেসটা প্লাস করে নিব, স্যাচুরেশনটা অল্প মাইনাস করে নিব, আরেকটা প্লাস আইকন নিব, নেওয়ার পর আবার সিলেক্ট করে নিব, সেম প্রসেসে ব্রাইটনেস প্লাস করব, স্যাচুরেশন মাইনাস করব অল্প। সেম প্রসেস আমরা সব জায়গায় অ্যাপ্লাই করে নিব, হ্যান্ড এন্ড ফেসে অ্যাপ্লাই করে নিব। হেয়ার সিলেক্ট করে নেব, ব্রাইটনেসটা মাইনাস করে দেব এবং শার্পনেসটা প্লাস করে দেব। সো টিক বাটনে ক্লিক করব।
টিক বাটনে ক্লিক করব, আবার পেন্সিল টুলসে ক্লিক করব, লেন্স ব্লুয়ারে ক্লিক করব, লেন্স ব্লুয়ারটি ছোট করে নিব এবং মডেলের মাঝখানে রাখবো এবং বিগনেটটা মাইনাস করে দিব এবং ব্লুটা 35 প্লাস করে নিব এবং টিক বাটনে ক্লিক করব এবং উপরে আইকনে ক্লিক করব, উপরে আইকনে ক্লিক করব, ভিউতে ক্লিক করব এবং লেন্স ব্লুয়ারে ক্লিক করব এবং ব্রাশে ক্লিক করার পর আমরা এই আইকনে ক্লিক করব এবং লেন্স ব্লু 0 করে নিব এবং ফটোটি জুম করে আমাদের মডেল থেকে ব্লু ব্লারটা রিমুভ করে নেব ধীরে ধীরে। তো আমি আপনাদের সময় বাঁচানোর জন্য অন্তত রিমুভ করে নিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেল এবং টিক বাটনে ক্লিক করব। আবার পেন্সিল টুলসে ক্লিক করব এবং পুরো রাইলে ক্লিক করব এবং স্ক্রিন স্মুথ লাইট 50 প্লাস রাখবো আর স্ক্রিন স্পট লাইট 50 প্লাস রাখবো। তারপর টিক বাটনে ক্লিক করব, আবার পেন্সিল আইকনে ক্লিক করব বিগনেটে ক্লিক করব এবং মডেলটি অ্যাডজাস্ট করে নিব। তো বিফোর আফটার তো ফটোটি লাইটরুম অ্যাপ্লিকেশনে শেয়ার করে নিব। তো লাইটরুমে আমরা কালার গ্রেডিং করব, লাইটরুম অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটা প্লে স্টোরে থেকে ডাউনলোড করে নেবেন। অল ফটোতে ক্লিক করব এবং ওই ফটোটিতে ক্লিক করব যে ফটোটি আমরা এইমাত্র কেবল স্ন্যাপচিট অ্যাপ্লিকেশন থেকে অ্যাড করলাম এবং এখানে লাইট টুলসে ক্লিক করব এবং অটো টুলসে ক্লিক করব। অটোমেটিকলি ব্রাইটনেস কন্ট্রাস্ট শ্যাডো অ্যাডজাস্ট হয়ে যাবে এবং আবার কালার মিক্স কালার ক্লিক করব এবং রেড কালারটি লুমিনেন্সটা প্লাস করে দিব এবং স্যাচুরেশনটা প্লাস করে দিব। পরের কালারটি লুমিনেন্সটা প্লাস করে দেব এবং স্যাচুরেশনটা মাইনাস করে দিব। পরের কালারটি স্যাচুরেশন প্লাস করে দিব, হিউটা মাইনাস করে দিব। পরের কালারটি স্যাচুরেশন প্লাস করে দিব, হিউটা মাইনাস করে দিব। পরে কালারটি প্লাস লুমিনেন্সটা প্লাস করে দিব। পরে কালারটি স্যাচুরেশন প্লাস করে দিব, হিউটা মাইনাস করে দিব। স্যাচুরেশন প্লাস করে দিব, হিউটা মাইনাস করে দিব।
ডমিনেন্সটা প্লাস করে দিব, স্যাচুরেশনটা প্লাস করে দিব, হিউটা প্লাস করে দিব এবং ডান বাটনে ক্লিক করব এবং 10 +4 আর টেম্পারেচার -4 +4 করে রাখবো। তারপর পয়েন্ট টুলসে ক্লিক করবার এনে বিগনেটটা মাইনাস করে দিব, মিড পয়েন্টটা মাইনাস করে দিব এবং ফেদারটা প্লাস করে দিব। পয়েন্ট টুলসে ক্লিক করার পর এখানে নয়েজ রেজুলেশন প্লাস করে দিব, স্যাচুরেশন প্লাস করে মেকিং প্লাস করে দিব, কন্ট্রাস্ট নয়েজ কন্ট্রাস্ট প্লাস করে দিব। পরের দুইটি অপশন অন করে দিব। অন করে দেওয়ার পর এখানে প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর আর্টিস্টকে ক্লিক করবে এবং 3 নম্বর আর্টিস্টটি ক্লিক করে এখানে ক্লিক করলে আমাদের রেড কালার, তো আমরা রেড কালার অত রাখবো না, সেজন্য আমরা অরেঞ্জ কালার রাখবো। সেজন্য 103 রাখবো এবং টিক বাটনে ক্লিক করবো। তো এখানে শেয়ারে ক্লিক করব, বিফোর আফটার শেয়ারে ক্লিক করে এবং সেভ টু ডিভাইসে ক্লিক করব। তো আমি জানি না আমি আপনাদের কতটুকু বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি মতামত জানাবেন কমেন্ট বক্সে। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।